আর এদিকে দেখুন, হাসপাতালে তৃণমূল নেতার দাদাগিরি, নার্সকে হুমকি এবং হেনস্থার অভিযোগ, কর্তব্যরত পুলিশ কর্মীকেও ধাক্কা দেওয়ার অভিযোগ। দুবরাজপুরের ঘটনা, দুবরাজপুর পুরসভার কাউন্সিলর নজিরউদ্দিন শেখের বিরুদ্ধে থানায় অভিযোগ হাসপাতালে তৃণমূল নেতার দাদাগিরি, নার্সকে হুমকি এবং হেনস্থার অভিযোগ। এক্স্যাক্টলি কি অভিযোগ রয়েছে, কি করেছিলেন তিনি সেখানে গিয়ে, কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, দাদাগিরি আমরা বলছি ঠিকই, কিন্তু কি করেছিলেন নেতা সেখানে গিয়ে? দেখো, যে অভিযোগ আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে গতকাল ভোর রাতে বীরভূমের দুবরাজপুরের এই যে 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন তিনি যখন সেই দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে যান, সেখানে গিয়ে তিনি কিন্তু তার প্রেসার মাপাতে যান এবং সেখানে গিয়ে যখন তিনি নার্সকে বলেন যে তার প্রেসার মেপে দিতে হবে, তার অভিযোগ হচ্ছে যে সেই সময় নার্স কিন্তু প্রথমে মাপতে যায়নি এবং তখনই কিন্তু তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। সেই সময় নার্সকে হেনস্থা করা হয় বলে অভিযোগ, নার্সের গায়ে হাত দেওয়া হয় এমনটাও কিন্তু অভিযোগ করেছে নার্স। এবং নার্সের সঙ্গে যখন তার রীতিমতো কথা কাটাকাটি চলছে, তো সেই সময় কিন্তু দুবরাজপুর ওই গ্রামীণ হাসপাতালে যে কর্তব্যরত দুবরাজপুর থানার কনস্টেবল, সে যখন বাধা দিতে আসে তাকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। যদিও নাজিরউদ্দিন যার বিরুদ্ধে অভিযোগ, সে কিন্তু জানিয়েছে তার মানসিক অবস্থা ঠিক না থাকার জন্য সে কিন্তু ওই সময় হাসপাতালে গিয়েছিল এবং হাসপাতালে যখন প্রেসার মাপাতে যান তখনই কিন্তু অভিযোগ। যদিও নার্সের তরফ থেকে বলা হচ্ছে যে সঙ্গে সঙ্গে কোনো রুগী এলে তার প্রেসার মাপা যায় না, তাকে কিছুক্ষণ অপেক্ষা করাতে হয়, যেহেতু তিনি অনেকটা দূর থেকে এসছেন, সঠিক প্রেসার মাপার জন্য কিন্তু এটাই হবে। কিন্তু তারপরে কিন্তু দুবরাজপুর থানার যে কনস্টেবল, সে যখন অভিযোগ দায়ের করে দুবরাজপুর থানায়, তার প্রথম তার অভিযোগের ভিত্তিতেই কিন্তু আজকে মামলা শুরু হয়। আর তারপর দুপুরের দিকে এই যে অভিযোগকারী নার্স, তিনি ঠিক কি বলছেন একবার শোনাবো। নাইট ডিউটি করতে করতে হঠাৎ 3:30টার সময় একজন পেশেন্ট আর পেশেন্ট পার্টি দুজনে মিলে এসে, আমি খালি একটু বলেছিলাম প্রেসার মেপে দেব, বসুন। ওনারা বললেন যে আমি কে জানিস, আমাকে বসতে বলছিস, আরো জঘন্য অশ্লীল ভাষা, ইভেন আমার গায়ে হাতও পর্যন্ত তোলা হয়, আমার হাতে টানাটানি পর্যন্ত করা হয় হাত ধরে। আমি ওই জন্য থানায় অভিযোগ জানিয়েছি, আমাদের কর্তৃপক্ষকেও জানিয়েছি। ভোরাতে ছিলেন ইসলামপুরের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন। আমার কাছ থেকে ওনাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন পুলিশ মার খেয়েছে। অভিযোগকারী নার্সের বক্তব্য শুনলেন, তিনি বলছেন তাকে হেনস্থা করা হয়, তাকে হুমকি দেওয়া হয়, কর্তব্যরত পুলিশ কর্মীকে তাকে মারধর করাও হয়। কি বলছেন কাউন্সিলর স্বয়ং, তিনি বলছেন যে না, এরকম কিছুই ঘটেনি, আমি তো ট্রিটমেন্ট করাতে এসেছিলাম। আমার যেভাবে শ্বাসকষ্টটা হচ্ছিল সেখানে ডাক্তার দেখেছে, তার কাগজ রয়েছে, আমাকে আধ ঘন্টা অবজার্ভে ওখানে রাখা হয়েছিল। তো আমি একজন অসুস্থ লোক হয়ে এগুলো কী করে করতে পারি? আমার সঙ্গে দলবল লোকজনও যায়নি। এবার যেগুলো বলছে এগুলো মিথ্যেভাবে, জানি না কাউরি প্ররোচনায় না কোনো একটা ষড়যন্ত্র করার উদ্দেশ্যে। যদি এই যে অভিযোগগুলো করছে সেগুলো যদি সত্য প্রমাণ হয়, আইন যা শাস্তি দেবে আমি ঘাড় পেতে নেব। এটা বিরোধীদেরই চক্রান্ত, বিরোধীরা করাচ্ছে, সুযোগ পেয়েছে। সারা বাংলায় এরকম একটা অস্থিরতা রয়েছে, ওরা তৈরি করেছে, সেটাকে এখানে ওই ট্যাগ করতে চাইছে। পুলিশকে কি মারা হয়েছিল? না না না।